নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টাইমস উইথ বর্ণা। আজ ডিনারে একটু অন্যরকম কিছু খাওয়ার ইচ্ছে হলো। ঘরে ছিল চিকেন, তাই ভাবলাম একটু চিকেন ভর্তা বানানো যাক। যখন বানালাম ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে আপনারা বানাবেন, আর আমাকে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আমি এখানে 250 গ্রামের মতো বোনলেস চিকেন এভাবে ছোট টুকরো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 8-10টা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছি। আর নিয়েছি দুটো সিদ্ধ ডিম। প্লেটে আছে আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে, জিরে গুঁড়ো। এগুলো আমি সব হাফ চামচ করে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা আর লবণ নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। এবার চলে যাব রান্নাতে। প্রথমে চিকেনের পিসগুলোকে গরম জলে 10 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে এলাচ, দারচিনি, লবঙ্গ আর জায়ফল অ্যাড করব। একটু নেড়ে নিয়ে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে একটু হালকা লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা বাটা। আবারও ভালো করে সব নেড়ে নেব। তারপর বাকি মশলাগুলো সব দিয়ে অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দিতে হবে। এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা চিকেনের পিসগুলো দুটো কাঁটা চামচের সাহায্যে এভাবে টুকরো করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আমার চিকেনগুলো একটু গরম ছিল, তাই আমি কাঁটা চামচ ব্যবহার করেছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার বেটে রাখা পোস্ত
আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আবারও ভালো করে এটা মাংসের সঙ্গে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সিদ্ধ ডিমগুলোকে ছোট টুকরো করে কেটে সেটাও দিয়ে দিলাম। সবশেষে 1 চামচ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি অ্যাড করলাম। এবার কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আমি একটু চিজ অ্যাড করলাম, এটা অপশনাল, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল রাতে লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য চিকেন ভর্তা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমার শেয়ার করা ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।